হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমি ভীষণ ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো চলো কন্টিনিউ ব্লগটা দেখো। আই হোপ আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তুমি যাও তো, তুমি যাও আঁকতে তুমি যাও তো। কে রে এটা? কে এটা? আজ্জা বুড়ি দেখো না, দেখো না, দেখো না, দেখি এদিকে আজ্জা বুড়ি, দেখি না। বাবা কই? বাবা বাবা কই? এটা হচ্ছে আমার একটা দিদির হচ্ছে মেয়ে, ওর সঙ্গে একটু কথা বলছিলাম আর ক্যামেরা চালু করলে একদম কথা বলতে চায় না। তো মা তারপর আমাকে এদিকে খেতে দিয়েছে। এদিকে হচ্ছে পাট শাক করেছে আর হচ্ছে সজনা চচ্চড়ি আর মাছের মাথা দিয়ে করেছে হচ্ছে সজি কচুর তরকারি। তো এগুলো দিয়ে আমি খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। আর এই জেঠিটা আমাদের বাড়িতে বসেই ছিল, কারণ বৃষ্টি পড়ছিল। তো মা জেঠিকে খেতে বললো, জেঠি বলছিল খাবে না, ওরা খাওয়া দাওয়া করে এসেছে। আর আজকে আমাদেরও হচ্ছে সজি কচু দিয়ে মাছের তরকারি করেছে, জেঠিদেরও। তো বৃষ্টি পড়ছিল জন্য আমি ওদেরকে বাড়িতে দিয়ে আসলাম। তারপর একদম রাতের বেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সারাদিন আর ভিডিওটা কন্টিনিউ করিনি। তো মা হচ্ছে রাতের খাবারে আজকে রুটি বানাচ্ছে আর হচ্ছে একটা নিরামিষ সবজি করবে। আর এদিকে আমার মা কিন্তু রুটিগুলো আমার মতো করেই ভাজে। আমি যেরকম আগুনে সেঁকে সেঁকে রুটি ভাজি, আমার মাও কিন্তু সেম ওইভাবেই রুটিটা ভাজে। তো মা এদিকে নিজেই হচ্ছে বেলে নিজেই সব রুটি ভেজে নিচ্ছিল, আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকে মা আমার নাইটি পরেছে। আর আমার মা কি বলো তো, মানে শাড়ি পরে থাকে সারাদিন, কিন্তু শাড়ি ঠিকভাবে পরে না জন্য আমি তোমাদেরকে কিন্তু মাকে দেখাই না। আর যেহেতু বাড়ির ভেতরেই থাকে আর খুব গরম, তাই জন্য আর কি মাকে দেখানো হয় না। আর এদিকে ভাই হচ্ছে সন্ধ্যাবেলা দেখো আমাকে গরম গরম মোমো এনে দিয়েছে। এদিকে মা রুটি বানাচ্ছিল, মানে বাড়িতে আসার পর আজকেই প্রথম রুটি খাবো। আর এদিকে ভাই মোমো এনেছে। আমার মোমো খেতে ইচ্ছে করছিল। আমি এমনি ভাইকে দুপুরবেলা বলেছিলাম, ভেবেছিলাম যে আনলে আনবে, না আনলে নেই, কিন্তু আবার নিয়েও এসেছে। পরে মোমো খাচ্ছিলাম, মোমো খেয়েই পেট ভরে গেছে। তারপর রাতেরবেলা রুটি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। সকালবেলা উঠে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। মাত্রই ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠেই ভেবেছি আগে চুলগুলোকে জটমুক্ত করব, কারণ শ্যাম্পু করেছি তারপর আর চিরুনি করিনি। কারণ কি বলতো, গরমের জন্য না চুলগুলো ছেড়ে চিরুনি করতেই ভয় করে। তো আজকে ভাবলাম যে চুলটাকে ভালোভাবে আমি জটমুক্ত করি। সুন্দরভাবে চুলটাকে চিরুনি করলাম, তারপর দুই পাশে হচ্ছে খোপা করে রেখেছি, পরে ঘরে গিয়ে চুলটাকে বাঁধবো। আর এদিকে আমার মা সব ঘরের বিছানাগুলো ঠিক করে নিচ্ছিল, যেহেতু ঘুম থেকে উঠলাম। এখন এই সকাল 8টা বাজে। তো বুঝতেই পারছো অনেকটা বেলা হয়ে গেছে। ঘুম থেকে উঠে ফার্স্টে চুলের জটটা ছাড়িয়ে নিলাম। কালকে তো সারাদিন চিরুনি করিনি, পরশুদিন শ্যাম্পু করেছিলাম। তো জট একদম মানে চুলে এত জট হয়েছে। তো জটগুলো ভালোভাবে ছাড়িয়ে ব্রাশ করে এইমাত্র ঘরে আসলাম। এসে জল খেয়ে নিলাম 1 বোতল, তারপর ওষুধ ছিল ওষুধটাও খেয়ে নিলাম। আর মা হচ্ছে এদিকে চা করছে। তো কালকে রুটি করেছিল, বাসি রুটি আছে, কলা চা এগুলো দিয়ে খাবো আর কি। মানে রুটি দিয়ে কলা দিয়ে খাবো, চা খাবো। তো মা হচ্ছে চা করে ফেলেছে। তো এখন যাব চা খেতে। তো চলো যাওয়া যাক। ঢালছো? তো এই যে মা হচ্ছে এদিকে চা করে ফেলেছে। তো চা হচ্ছে গ্লাসে গ্লাসে ঢেলে দিচ্ছে। তারপর হচ্ছে সবাই মিলে ঘরে গিয়ে যে চা খাবো এখন। আর হচ্ছে কলা ছিল, তো কলা দিয়ে রুটি দিয়ে চা দিয়ে খাবো। আর আমাদের এই বাড়িতে না মানে বেশিরভাগই নিচে বসেই সবাই খায়। তো আমি মাঝে মাঝে টেবিলে বসে খাই, কারণ আমার এখন নিচে বসে খেতে একটু অসুবিধা হয়। আর তার মধ্যে যেহেতু আমার শ্বশুর বাড়িতে আর কি সবসময় আমরা ডাইনিং টেবিলে বসে খাই, এটা অভ্যেস হয়ে গেছে, মানে ঝুঁকে ঝুঁকে খেতে অসুবিধা হয় আমার। আর এদিকে এখন আমি মাকে হচ্ছে কচুর বড়া কেটে দিচ্ছি স্প্রিংয়ের মতো। তো এইভাবে কাটতে না আমার মা পারে না, তাই মা বলছিল আমাকে কেটে দিতে। দেখো আমি কেটেছি স্প্রিংয়ের মতো, টানলে পরে লম্বা হয়। তো এইভাবে অনেকগুলো বড়া করেছি, আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগে এই বড়াগুলো। আর আমি এদিকে স্প্রিংয়ের মতো করে বড়গুলো কেটে দিলাম। আর আমার মা এসে এদিকে ঘর ঝাড় দিচ্ছে। ঘরটা পরিষ্কারই আছে জানি না, তবুও আমার মা কী ঝাড় দেয়, এত দেখো সোফার তল এত ঝাড় দেয়, একটুও কিন্তু ধুলো বের হয় না। আর এদিকে এখন দেখো গ্রিলে ঝাড় দিচ্ছে, তাও দেখো দুটো ঝাড়ু দিয়ে, একটা দিয়ে ঝাড় দেয় আর তারপর হচ্ছে যেটা ভালো আর কি, যেটা ঘন সেটা দিয়ে আরেকবার ঝাড় দেয়। মানে সারাদিন শুধু পরিষ্কার আর পরিষ্কার, আমার মার এই কাজ। তারপর রাস্তা দিয়ে এদিকে মাছ নিয়ে যাচ্ছিলো, এখান থেকে মা চাপিলা মাছ নিয়ে নিল, কারণ কালকে হচ্ছে সোমবার করে আমাদের এই বাড়িতেও নিরামিষ খায়। তাই জন্য হচ্ছে মা বললো আজকে মাছ দিয়ে খাই, কালকে তো নিরামিষ খাবো, তাই এদিকে হচ্ছে গুঁড়ো মাছ নিয়ে নিল। খাওয়া দাওয়া করে মাকে হচ্ছে সবজি কেটে দিয়েছি। এদিকে বড়া করবে, কচুর বড়া, তাই জন্য স্প্রিংয়ের মতো করে কচুর বড়াও কেটে দিয়েছি। এখন মা হচ্ছে রান্না করছে আর আমি কিন্তু স্নান করে নিয়েছি। স্নান করে আজকে চুলটা সুন্দরভাবে একটু বেঁধেছি। তো একটু পরে ভাবছি শাড়ি পরবো। তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই সকালের, তারপর শাড়ি পরবো। তো একটু আগে মাছ যাচ্ছিলো, তো মা মাছ নিয়েছে চাপিলা মাছ। তো চাপিলা মাছটাই ডাটা, আলু, বেগুন আর একটু মূলো দিয়ে হচ্ছে ঝোল করে করবে।
আর হচ্ছে কচুর বড়া করবে আর শোলা কচু ভাজা করবে। এই হচ্ছে আজকের রান্না। তো চলো মা কি রান্না করলো না করলো তোমাদেরকে দেখাই। এখনও কমপ্লিট হয়নি, একটু বাকি আছে, তো কমপ্লিট হয়ে যাক তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এই যে মার হচ্ছে রান্না কমপ্লিট, তো চলো তোমাদেরকে দেখাই। এখানটায় যে চাপিলা মাছ, ডাঁটা, আলু, বেগুন সব দিয়ে একটা ঝোল করেছে, পাতলা করে ঝোল করেছে। আর এখানটায় হচ্ছে শোলা কচু ভাজা করেছে অল্প করেই, কারণ না ভাজলে পরে শোলা কচুটুকু নষ্ট হয়ে যেত তাই। আর এই যে এই শোলা কচুটা দেখো তখন কেটে দিয়েছিলাম, এখন গরম গরম বড়াটা শুধু মা ভেজে দেবে। আর বেশ কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম। হ্যালো এভরিওয়ান, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখন রাতের বাজে 8টা। সারা দিন ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। সকালবেলা যখন মা রান্না করলো তারপর খাওয়া দাওয়া করে নিয়েছি, তারপর এত পরিমাণে শরীরটা খারাপ লাগছিল কি বলবো। তো মানে মনে হচ্ছিল যে শুধু ঘুমিয়ে পড়ি, এতটা শরীরটা দুর্বল লাগছিল, এবারে ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন যেহেতু আমার প্রেগনেন্সি 9 মাস চলছে, তো বুঝতেই পারো এখন তো শরীরটা একটু খারাপ যাবেই, তাই না? তো এতদিন সেরকম একটা খারাপ লাগতো না, কিন্তু এখন না মাঝে মাঝে খুব শরীরটা খারাপ যায়, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তো আজকেও সেরকমভাবে খুব খারাপ লাগছিল শরীরটা। তারপর হচ্ছে ঘুমিয়ে পড়েছিলাম, আর দুপুরবেলাও খাওয়া দাওয়া করেছিলাম না, কারণ বিছানা থেকে উঠতেই পারছিলাম না, এত খারাপ লাগছিল। তারপর উঠে এই তখন উঠেছি, তখনই 5টা বাজে। ঘুম থেকে উঠে প্রোটিন পাউডার দিয়ে দুধ তো খেয়েছিলামই না, তো সেটা খেয়ে একটু ভাত খেয়েছিলাম। তারপর আর ভিডিওটা করার না এনার্জি ছিল না একদম। তো এখন ভাবলাম যে চলো ভিডিওটা কন্টিনিউ করি। সারাদিন যেহেতু ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। তো আজকে রাতে রান্না হবে চিকেন আর ভাত, আর মাছের সবজি হবে। তো চিকেন আর ভাতটা আমি রান্না করব, আর মাছটা মা রান্না করবে। কারণ সকালে যে ছোটো মাছ নেওয়া হচ্ছে সেটা আমার সর্ষে দিয়ে কীভাবে বানাবে আমি জানি না, তো আমি তো সেভাবে বানাইনি কখনো, তাই জন্য হচ্ছে সেটা মা বানাবে, আর চিকেন আর ভাতটা আমি বানাবো। তো চলো তোমাদেরকে লাস্টে দেখাবো কীরকম কী হলো না হলো, তো চলো দেখতে থাকো। আমাদের বাড়িতে যেহেতু গোপাল আছে, এই কারণে হচ্ছে আমার মা কিন্তু এই যে চিকেন খায় না, মাংস এমনি পাঁঠার মাংসটা খায়। ভাই হচ্ছে অল্প করেই মাংস এনেছে, যেহেতু আমরা 3 জন খাবো, আমি, বাবা আর ভাই। আর মা এদিকে মশলা টশলা সব করে আমাকে রেডি করে দিচ্ছে, আর মাছের সবজিটা মাই করবে, কারণ মা একটু সর্ষে দিয়ে কীভাবে জানি করবে, আমি তো কখনো বানাইনি সেভাবে, তাই জন্য সেটা মা করবে। আর এদিকে মাংস আর ভাতটা আমি করব। মা এদিকে মশলা করে দিয়েছে, মাংসটাকে ভালোভাবে মেখে রাখছি, তাহলে হচ্ছে রান্নাটা ফটাফট হয়ে যায়। আর এদিকে দেখো মাংসটা প্রায় হয়ে এসেছে, এদিকে কষাচ্ছিলাম। তারপর মাংসটা হয়ে যাওয়ার পর সবাইকে খেতে দিয়ে আমিও খেতে বসেছি। আর আমি না সেরকম একটা চিকেন খেতে পারি না, খাই হচ্ছে একটু লোভে, কিন্তু আমার মানে সহ্য হয় না আর কি, বমি বমি পায়। তো এই মাত্র খাওয়া দাওয়া করে ঘরে আসলাম। আর মাংস দিয়ে তো আমি একদমই খেতে পারি না, আমি সব কিছুই খেতে পারি, কিন্তু মাংসর গন্ধটা কেন যেন আমার সহ্য হয় না। মাংস খেলে পরে না আমার বমি বমি পায়, ফট করে সুপারি মুখে দিয়ে দিই। তো এখনও দুটো মানে শুকনো সুপারি মুখে দিয়েছি, না হলে বমি হয়ে যাচ্ছিলো আর কি। তো একটু পরে যেহেতু এখনই খেয়ে আসলাম, তো একটু পরে এই যে দুটো মেডিসিন নেওয়ার বাকি আছে, এই দুটো মেডিসিন নিয়ে শুয়ে পড়বো। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। কীরকম লাগলো কমেন্টে জানিও। কালকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আর এই দেখো মেডিসিনগুলো কি বড় বড়, মানে কি বলবো, গেলাই যায় না এত বড় বড়। এমনি আমি ওষুধ খেতে আমার ভয় করে না, বা অনেক এরকম থাকে না যে খেতে পারে না বেরিয়ে আসে, ওরকম কোনো ব্যাপার নেই, কিন্তু তবুও এই ট্যাবলেটগুলো অনেকটা বড়। তো চলো টাটা।